নমস্কার। আজ 14ই আগস্ট কন্যাশ্রী দিবস। কন্যাশ্রী দিবস উপলক্ষে আমি একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম পুটি এখন স্কুলে। সাঝের বেলি বদন খুঁড়া বলল, শুনছু ভাইপো, পুটির বিহা লাগাই দিছি, 1000 চাইব। কথা শুনে হক চকাই যায়। পুটির বয়স কত? মারে কাটে 14 হবে, ও আর বেশি লয় তো। খুড়াই বলি, এই বয়সে বিটিকে দাও ছাটে, এই তো সেদিন টিক পরাতে নাক ধনা পাত বাটে। স্কুলেতে পাঠাও কেনে, পাবে ইটা উটা, পড়ালেখায় দুঃখ চাই, হে কথাটা লয় ছোটয়া। 18 পর বিহা দিলে পাবে কন্যাশ্রী, তারপরে দিলে বিহা খরচা হবে ফিরি। পড়ালেখা শিখে পুটি দাঁড়া কাপন পায়ে, বহুত খুশি পাবে খুড়া তোমরা বাপে মায়ে। খুড়া আমার রাগিয়ে গেল, বলতে থাকে যাতা, বড় পণ্ডিত হয়েছি বটে, পড়ে 2-4 পাতা। বয়স যদি পাড়াইয়ে যায় 15 থেকে 16, দায়ের হবে পাত্র পাওয়া, নাই পাবো হে ভালো। নাই করব বিহা এখন, পুটি ছুটে থানায়, খবরটা যে সত্যি বটে পাড়ার লোকেও জানায়। ভেস্তে গেল বিহার আসর, খুড়া পড়ে মুশকিলে, পুটি এখন সাইকেল নিয়ে পড়ে গায়ের স্কুলে। নমস্কার। নমস্কার, আমি সুমনা মণ্ডল, গ্রাম ঠাকুরবাড়ি এবং রামসাগর গ্রাম পঞ্চায়েত থেকে একটি কন্যাশ্রী কবিতা বলে শোনাচ্ছি। শিশুকন্যা নিয়ে আমরা গর্ব করতে পারি, শিশুকন্যা বড় হলে তখন হবে নারী। নারী দেশের বড় শক্তি, এ তো সবাই জানে, সব কাজেতেই এগিয়ে নারী, আছে সে সবখানে। ঘর সংসার জুড়ে যে তার অনেক ভালোবাসা, শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে অনেক তারই আশা। প্রশাসনেও এগিয়ে নারী, প্রযুক্তি বিজ্ঞানে তারা বড়ই বলিষ্ঠ, আজ রয়েছেন সম্মানে। অবহেলায় বিষয় সে নয়, নেই তার ভয় ভীতি, চিকিৎসা ও পরিষেবায় পেয়েছেন স্বীকৃতি। রোকেয়া ও চন্দ্রমুখী কিংবা কাদম্বিনী, ইতিহাসের পাতায় তারা আজও বিজয়িনী। নমস্কার। নমস্কার, আমি অঙ্কিতা মুখার্জি। আমি একটি কন্যাশ্রী নিয়ে আবৃত্তি করে শোনাচ্ছি। শিশুকন্যা নিয়ে আমরা গর্ব করতে পারি, শিশুকন্যা বড় হলে তখন হবে নারী। নারী দেশের বড় শক্তি, এ তো সবাই জানে, সব কাজেই এগিয়ে নারী, আছে সে সবখানে। ঘর সংসার জুড়ে যে তার অনেক ভালোবাসা, শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে অনেক তারই আশা। প্রশাসনেও এগিয়ে নারী, প্রযুক্তি বিজ্ঞানে তারা বড়ই বলিষ্ঠ, আজ রয়েছেন সম্মানে। অবহেলার বিশেষ সে নয়, নেই তার ভয় ভীতি, চিকিৎসার ও পরিষেবায় পেয়েছেন স্বীকৃতি। রোকেয়া ও চন্দ্রমুখী কিংবা কাদম্বিনী, ইতিহাসের পাতায় তারা আজও বিজয়িনী। নমস্কার। নমস্কার, আমার নাম সুষমা সিট। আমি কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাটাবাড়ি গ্রামের কিশোরী মেয়ে। আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবি সুবোধ সরকারের লেখা কৃষ্ণকলি মাহাতো কবিতাটি। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার 2টি থাই, একটা বাঁকুড়া একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটের মেয়েদের মতো আরশোলা দেখে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাহাদুরে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি এরূপ থেকে ডাক পেয়েছি, এই দেখো
ইমেল, দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, এমএ পিএইচডি। আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন রায়চক কেন? উনি বললেন, রায়চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না। আমি বললাম, আমি আপনার বাড়িতে যেতে পারি। উনি বললেন, তা না, আমার বাড়ি না। আমার পিএইচডি 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার মুখ খুলে ফেললেন, হাঁ হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন। তখনই চিৎকার, আগুন আগুন আগুন। আমি পারবো না, আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমি ফিরে পালিয়ে গেলাম। আমি কৃষ্ণকলি মাহাতো, এমএ পিএইচডি। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে জঙ্গলের রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায় না কলকাতায়। মা, আমি চেকিং করে ভেতরে এলাম। মা, আমি মেট্রো স্টেশনে দাঁড়িয়ে বাবাকে দেখে, মানুষটার একটা হাত নেই।